নমস্কার। আগামী দিনে এই পুলিশ অফিসার কি আরও নিরপেক্ষতার সাথে কাজ করে দেখাতে পারবেন? কেন হঠাৎ করে এমন কথা বললাম? কারণ আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সময়কালে এমনিতেই একটা কথা শুনতে পাওয়া যায় যে পুলিশ আধিকারিক থেকে শুরু করে আমলা মহলের একটা বড় অংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলে থাকেন। বিশেষ করে যখন কিছু পুলিশ অফিসার এবং আমলা মহলের একটা অংশ নিরপেক্ষতার সাথে কাজ করে, তখন সেই সমস্ত পুলিশ আধিকারিক ও আমলাদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন ঘটনা হচ্ছে, এই বিষয়টি বেশি করে লক্ষ্য করা যায় বিধানসভা ভোট এবং লোকসভা ভোটে যখন কোনো একটি এলাকা থেকে তৃণমূল ভোটে পরাজিত হয় বা সেই এলাকা থেকে পিছিয়ে থাকে, তখন নির্বাচনের পরই সেই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক কিংবা আমলাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাহলে কি এক্ষেত্রেও বিধাননগর এলাকাতেও এবার 2024-এর লোকসভা ভোটে তৃণমূল কি পিছিয়ে থাকার কারণেই রাগটা এই পুলিশ আধিকারিকের ওপর গিয়ে পড়ল? আশা করি এই খবরটা আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন যে বিধাননগরের এসপিকে বদল করা হলো, গৌরব শর্মার জায়গায় এলেন মুকেশ কুমার। ভোট মিথ্যি একসঙ্গে 12 জন পুলিশ আধিকারিককে বদল করল রাজ্য। তালিকায় যেমন আইপিএস আছেন, WBPS আধিকারিকরাও। সরানো হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে, তাঁর জায়গায় এসেছেন মুকেশ কুমার। গৌরব শর্মাকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে বিধানচন্দ্র রায়কে বীরভূমে জেলা শাসক পদে নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে খবর। এবার বিষয় হচ্ছে, এই খবরটি দেখার পরে বিধাননগরের নাম যেহেতু এই খবরে আছে, মানে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে যেহেতু সরানোর কথা বলা হচ্ছে, হঠাৎ করে বিধাননগরের নামটা দেখে এবার 2024-এর লোকসভা ভোটে বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কি ফলাফল করেছে, এটা একবার দেখার কথা হঠাৎ করে আমার নিজে থেকেই মনে হলো। তো চলুন আপনাদেরকে এবার 2024-এর লোকসভা ভোটে বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কি ফলাফল করেছে আগে সেটা দেখাই, তারপরে বাকি কথাটা বলছি। দেখুন দর্শক বন্ধু, বিধাননগর বিধানসভা আসনটি বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। মানে বারাসত লোকসভা আসনে যে 7টি বিধানসভা আসন আছে, তার মধ্যে একটি হলো এই বিধাননগর বিধানসভা আসনটি। এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বিধানসভা ভিত্তিক যে ফলাফল বারাসত লোকসভা আসনে উঠে এসেছে, সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে প্রথমের ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তৃণমূল কত ভোট পেয়েছে সেটা লেখা আছে। তারপরে 3 নম্বরে যেটা লেখা আছে, সেটা বিজেপি প্রার্থী কত ভোট পেয়েছেন সেটা লেখা আছে। এবার বিধাননগরের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিধাননগর বিধানসভা আসনটি থেকে তৃণমূল যেখানে ভোট পেয়েছে 67,727টি, সেখানে এই বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 78,883টি, মানে প্রায় 11,000 বেশি ভোট পেয়ে এই বিধাননগর আসন থেকে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বিধাননগর বিধানসভা আসনটি থেকে তৃণমূল ভোটের ব্যবধানে পিছিয়ে থাকার কারণেই কি বিধাননগরের পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো? স্বভাবতই এই প্রশ্নটা কিন্তু এখন সামনে চলে আসছে এবং বিভিন্ন জনও এই প্রশ্নটা করতে শুরু করেছেন। বিধাননগরে তৃণমূলের ভোট কম পড়ার কারণেই কি তৃণমূলের রাগ এই পুলিশ কমিশনারের ওপর গিয়ে পড়ল? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।